প্রিয় স্টুডেন্ট, শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথ ক্লাস। মেন এক্সামে আসা ম্যাথগুলো আজকে ক্লাস শুরু করব। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট ক্লাস, ম্যাথ ক্লাস। 25টা ম্যাথ আছে, 25-এ 25 পেতে হবে। তার জন্য ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো দেখতে হবে। তো শুরু করছি ম্যাথ। প্রথম ম্যাথ বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং এদের গসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত? সিম্পল ম্যাথ। অনুপাত কত দিয়েছে? 2:3 এবং গসাগু যদি 10 দেয়, এই গসাগু অনুপাতের সাথে গুণ করলেই আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। তো গসাগু গুণ করলে কত হবে? 10 দুগুণে 20 আর 3 10-এ 30, তাই না? গসাগু 10, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? আবার এদের গুণফল বলেছে কত হবে? 600, তাই না? গুণফল 600। গসাগুর সাথে অনুপাতের গুণফল গুণ করলেই আমরা কি পাই? সংখ্যাগুলো পেয়ে যাই। গসাগু 10 গুণ করে দিলাম, 10 দুগুণে 20, 3 10-এ 30, তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম, 20 আর 30। এদের গুণফল বলেছে 600। নেক্সট অঙ্ক, 75 মিটার দীর্ঘ একটি ট্রেন 20 কিলোমিটার বেগে চলছে। 75 মিটারে দিয়েছে আর স্পিড দিয়েছে কিলোমিটার পার আওয়ারে। 20 কিলোমিটার বেগে চলছে, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে অতিক্রম করবে কত সেকেন্ডে? একটা লোককে পার করা, পোস্ট পার করা, বাসকে পার করা, তাই না? এগুলোকে পার করা মানে ট্রেন তার নিজের দূরত্বই পার করছে। তাহলে 75 মিটার দীর্ঘ একটি ট্রেন লোকটাকে পার করছে স্পিডে 20 কিমি পার আওয়ারে। সময় বের করতে গেলে আমরা দূরত্ব বাই স্পিড লিখি, তাই না? দূরত্ব বাই স্পিড, কিন্তু স্পিডটা আছে কিমি পার আওয়ারে। একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এই 18 উপরে নিয়ে যাও, 5 নিচে থাকলো, 5 15 75, 10 দুগুণে 20, 9 দুগুণে 18। বাস, কাটতে হবে না, কাটলে জটিল হবে। 5 নং 45, 4 9 9 4 13, 13.5। এক ঘর পর দশমিক নিয়ে নিলাম, 13.5। নেক্সট অঙ্ক, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 16/15, ভগ্নাংশটি কত? এই টাইপের অঙ্ক আসলে অপশন ট্রাই সব থেকে বেস্ট। অপশন ট্রাই হচ্ছে সব থেকে রাস্তা, সহজ রাস্তা। ঠিক আছে, লাস্টের ডি নম্বরে অপশন দেখো 3/5 আছে, তাই না? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং এর অনন্যকের অন্তর। এর অনন্যক বলতে একে 1 করতে হবে, 1/3/5। এই 5 উপরে চলে যাবে, তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে 5/3, তাই না? 5/3। তাহলে আগে ছিল কত? 3/5 আর 5/3। এদের অন্তরই বলেছে 16/15 আমাকে আনতে হবে, তাহলে চলে আসবে এটা। অপশন ট্রাই হচ্ছে সব থেকে বেস্ট এবং সহজ, খুব তাড়াতাড়ি হবে। তো লসাগু কত? 15। তাহলে এখানে কত হবে? মাইনাসে আসলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মাইনাস আসলেও কোনো অসুবিধা নেই, আগে পরে তুমি লিখে দাও, আগে পরে লিখে দাও। মাইনাস আসলে কোনো অসুবিধা নেই। এখানে দেখো 9 চলে আসছে আর এখানে 25 চলে আসছে, অর্থাৎ আসছে কত? -16/15 চলে আসছে না? অসুবিধা নেই, তুমি এটাকে আগে লেখো, আর কোনোটাই আসবে না, এটাই আসবে একমাত্র। তাহলে 5/3 থেকে 3/5 মাইনাস করতে হবে, তাই না? 3 ভাগের 5 ভাগ, এটাকে আগে রাখলে সুবিধা হয় সব থেকে। মাইনাসে চলে আসলো, কোনো অসুবিধা নেই, উত্তর ওইটাই আসবে, ঠিক আছে? তো আগে এটা লিখতে হবে, পরে এটা লিখতে হবে। তাহলে আমি উত্তরটা কত নেব? ডি নম্বর অ্যান্সার দেবো, তাই না? 3/5। 3/5 মাইনাস আসলে কোনো অসুবিধা নেই, উত্তর ওটাই আসবে, আর বাকিগুলোতে আসবে না, ঠিক আছে? তো ধরে নিয়ে মাইনাস আসলে ঘাবড়াবে না যে মাইনাসে চলে আসলো কেন, কোনো অসুবিধা নেই। মাইনাস আসলে আসবে, কিন্তু উত্তর এটাই। নেক্সট অঙ্ক, একটি জলপূর্ণ কলসির ওজন 16.5 কিলোগ্রাম। জলপূর্ণ কলসি, এটা কলসি প্লাস ওয়াটার, জলপূর্ণ কলসি প্লাস ওয়াটার, এর ওজন কত? 16.5 কেজি, তাই না? কলসির এত অংশ জলপূর্ণ থাকলে, অর্থাৎ 2/5 অংশ জলপূর্ণ থাকলে কলসির ওজন হয় 7.5। অর্থাৎ কলসি তো কলসি থাকবে, কিন্তু 2/5, এই যে জলের এত অংশ যদি জলপূর্ণ থাকে, অর্থাৎ ওয়াটার এটা পূর্ণ ছিল প্রথমে ফুল, কিন্তু পরে বলেছে যদি সেই জলের 2/5 অংশ পূর্ণ থাকে তাহলে তার ওজন হয় 7.5 কেজি। 7.5 কেজি, বোঝা গেল দুটো সমীকরণ। তাহলে এখান থেকে প্রথমে আমি এখান থেকে কি পাচ্ছি? 5, অর্থাৎ 5K প্লাস 2W ইকুয়াল টু 5 5 25, 2 5 7 35, 37.5, তাই না? এই জায়গাটা। তাহলে আমি এই লাইন আর এই লাইন যোগ বিয়োগ করে নিই। K প্লাস W ইকুয়াল টু 16.5, আর এখানে 5K প্লাস 2W ইকুয়াল টু 37.5, তাই না? 37.5। একে 2 দিয়ে গুণ করে কেটে দাও, 2 দিয়ে যদি সরাসরি গুণ করি ছোট হয়ে যাবে। তাহলে 2K প্লাস 2W ইকুয়াল 16 দুগুণ 32, কত আসবে? এখানে আসবে 33, তাই না? এখানে আসবে 5K প্লাস 2W ইকুয়াল টু 37.5। সাইন চেঞ্জ করে দাও, সাইন চেঞ্জ করে কেটে দিলাম, -3K ইকুয়াল মাইনাসে চলে আসবে, তাই না? এই জায়গাটা কত মাইনাসে চলে আসবে?
4.5, তাই না? 4.5 চলে আসবে, 4.5। তাহলে কে সমান সমান 1.5, কে সমান সমান হচ্ছে 1.5। তো 1.5 যদি কে আসে, 1.5, তাই না? কে সমান সমান কত আসলো? 1.5 আসবে তো, 37.5 আর 33.5, হ্যাঁ 1.5 আসলো, 1.5। তাহলে কলসিটির অর্ধেক জল পূর্ণ থাকলে তার ওজন হবে, এখানে তো কলসির আমি ওজন পেলাম, তাহলে কোন লাইনে সাজাবো? কে ডব্লিউ সমান সমান এইটুকু সাজাই, এখান থেকে আমি জলটুকু পেয়ে যাব। তাহলে জলটুকু পেলে আমি জল কি পাচ্ছি? কে প্লাস ডব্লিউ ইকুয়াল টু 16.5 আর 1.5, তাহলে কত পাচ্ছি? 14 পেয়ে যাবো, তাই না? 1.5 মানে এই যে ডব্লুর কের মান যদি 1.5 হয়, সেই 5টা কি হবে? তাহলে ডব্লু সমান সমান এখানে পাচ্ছি কত? 15। ডব্লু সমান সমান 15 পাচ্ছি, তাই না? 15। তাহলে এর যদি অর্ধেক জল পূর্ণ থাকে তাহলে 7.5 হবে, অর্ধেক জল পূর্ণ 7.5 প্লাস কলসি, তাহলে ওজন হয়ে যাবে 9 কেজি। নেক্সট অঙ্ক, অরবিন্দ লেবেলযুক্ত দামে 30% ছাড় সহ একটি হাত ঘড়ি কিনেছেন। 30% ছাড়, 100 টাকা দাম ছিল, 30% ছাড় দিয়ে 70 টাকায় কিনেছে। তিনি যে দামে কিনেছিলেন, এই 70 টাকায় কিনেছিলেন, তার উপরে 40% লাভের সাথে এটি বিক্রি করেছিলেন। তাহলে 100 টাকার জিনিস 30% ছাড়ে 70 টাকায় কিনে, কিন্তু এর উপরে 40% সে লাভ করবে, বিক্রি করছে, 40% লাভে বিক্রি করছে। তাহলে 7/14 98, তাহলে 98 টাকায় বিক্রি করছে। তাহলে লেবেলযুক্ত দামে তার শতাংশ ছাড় কত ছিল? এই যে লেবেলযুক্ত 100 ছিল, বিক্রি করেছে এত, 2% ছাড় হচ্ছে এই জায়গাটা। কত পার্সেন্ট? 2%। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব সুন্দরভাবে দেখবে আর সুন্দরভাবে বোঝাবো, ঠিক আছে? বোঝানোর পরে আশা করি ক্লিয়ার হবে, যদি জটিলতা থাকে ক্লিয়ার হবে। চুপচাপ একদম শুনবে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। বলেছে এ বি এর সময়ের 1/6 অর্ধেক কাজ করে। আগে এ বি লিখলাম, এ বি এর সময়ের 1/6, বি এর সময়ের 1/6। সাপোজ আমি বি এর সময় ধরে নিলাম 12, বি এর সময়ের 1/6 অর্থাৎ 1/6 ইন্টু 12। ক্লিয়ার এই পর্যন্ত? বি এর সময়ের 1/6 কি করে? অর্ধেক কাজ করে, অর্ধেক কাজ করে। তাহলে এ যদি 12 ঘন্টায় 24 কাজ করে, আর এই 12 ঘন্টার 1/6 যদি সে অর্ধেক কাজ করে, অর্থাৎ 2 ঘন্টায় সে অর্ধেক করছে, অর্থাৎ এই যে 24 কাজ, তাই না? 24 কাজ, এই কাজের অর্ধেক করছে 2 ঘন্টায়, তাহলে সম্পূর্ণ কাজটা তার কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। 2 ঘন্টায় যদি 12 করে ফেলে, তাহলে আর 2 ঘন্টায় আর 12 করবে, তাহলে 24 কাজ। অর্থাৎ 4 ঘন্টায় সে 24 কাজ করবে, আর 12 ঘন্টায় 24 কাজ করবে। তাহলে এখান থেকে এ আর বি এর কি পেয়ে যাব? আমরা ক্ষমতা পেয়ে যাব, ক্ষমতাটা পেয়ে যাব, ঠিক আছে? এ হচ্ছে 4, বি হচ্ছে 12, এটা হচ্ছে কাজের সময়, তাই না? একে উল্টে দিলেই ক্ষমতা হয়ে যাবে। তাহলে এ হবে 1:3 হচ্ছে সময়, আর ক্ষমতাকে যখনই করতে যাব, কাজ তো ওইটাই, তাহলে 3:1 হয়ে যাবে। তখন এটা হচ্ছে সময়ের অনুপাত, আর এটা হচ্ছে ক্ষমতা হয়ে গেল। এবার উল্টে দিয়ে ক্ষমতা করে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, এবার ধরে নিয়েছি জাস্ট আমি এটা যে 24 ইউনিট কাজ, তাই না? কিন্তু কাজের ইউনিট চেঞ্জ হয়ে যাবে, কারণ কাজের ইউনিট যদি আমি যতই ধরি, কাজের ইউনিট যতই ধরি শেষ পর্যন্ত 40, 50, 60 যাই ধরি, কিন্তু ক্ষমতাটা লাস্টে ওই যতই ধরো ক্ষমতা কিন্তু ওটাই আসবে। 40 ধরলেও ক্ষমতা ওটা আসবে, 100 ধরলেও ক্ষমতা ওটাই আসবে, এখানে 48 ধরলেও ক্ষমতা ওটাই আসবে লাস্টে ঘুরে ফিরে। তো বলেছে তারা দুজনে কাজটি শেষ করে 10 দিনে। দুজনের ক্ষমতার যোগফল কত? 4 ইউনিট, আর 10 দিনে শেষ করে, অর্থাৎ 40 ইউনিট কাজ হচ্ছে টোটাল কাজ। আমি কি ধরেছিলাম? 24 কাজ ধরেছিলাম, কিন্তু এটা তো অ্যাকচুয়াল না। ক্ষমতাটা আমার আনার জন্য আমি জাস্ট খালি ধরেছিলাম যে ক্ষমতাটা আমাকে আনতে হবে, ক্ষমতা আনলাম 3:1, এটা কিন্তু অ্যাকচুয়াল ক্ষমতা। এখানে তুমি যাই ধরো ক্ষমতা এটাই আসবে, 100 ধরলেও এটাই আসবে, 500 ধরলেও এটাই আসবে। জাস্ট খালি ক্ষমতাটা আনার জন্য 3:1 আমি নিয়ে আসলাম ক্ষমতাটা। তাহলে বি এর ক্ষমতা কত? 1,
টোটাল কাজ কত হয়ে গেল? 10 দিনে করে না, সবাই বলেছে 4 ক্ষমতার যোগফল 4, 10 দিয়ে গুণ করলে টোটাল কাজ পেয়ে যাই। তো টোটাল কাজ পেলাম 40, তাহলে বি কত দিনে করবে বলেছে? তো বি এর ক্ষমতা তো 1, 40 দিনে। নেক্সট অঙ্ক, 137-এর পাওয়ার 731 সংখ্যাটির শেষ অঙ্ক কত? এককের অঙ্ক বের করতে হবে আমাকে। 137 এর পাওয়ার হচ্ছে 731, তাই না? 731কে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ যেটা থাকবে সেটা 7-এর পাওয়ার বসিয়ে দিব আমি। ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি 731কে ভাগ করি, একবার যাবে, 4 8 32, 4 দুগুণে 8, 3 থাকলো, তাই না? এই অবশিষ্টটাই এই যে 7-এর পাওয়ার যদি করে দিই আমি, 7 7 49 আর 7 7 নং 63, এককের অঙ্ক 3। এটাই বলেছে যে শেষের অঙ্ক কোনটা, এই এককের অঙ্ক 3, এটাই বের করতে বলেছে। 7 7 7 7 নং 63 6, আর 4 7 28 আর 6 34, এই হচ্ছে উত্তর 3। নেক্সট অঙ্ক, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কোনো ব্যাপার না, 8 বছর পূর্বে, অর্থাৎ 8 বছর পূর্বে, এরও 7x 8 বছর পূর্বে, এরও 6x 8 বছর পূর্বে, কিন্তু তিনজনের বর্তমান বয়সের যোগফল দিয়েছে আবার 171। তো 8 বছর পূর্বেকে যদি আমি প্লাস করে দিই তাহলে তো বর্তমান চলে আসবে, সবাই বর্তমানে চলে আসবে। তাহলে বর্তমানে চলে আসলো, তাহলে 8 সাথে 15 আর হচ্ছে 21, 21x প্লাস 3 8 24 ইকুয়াল 171। 24 বিয়োগ করে দাও, 147। তাহলে 21x ইকুয়াল টু 147, 7 দিয়ে কেটে যায়, তাই না? 7। তাহলে বর্তমান সবার কিন্তু এই পর্যন্তই, এটাই। এবার বলেছে তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত। তাহলে 7 8 56 আর হচ্ছে 8, 56 আর 8 কত হয়? 64। একটা পেলাম, অপশন পেয়ে গেছি বি নম্বর, তাই না? 64 একটা, আর একটা 7 7 49 আর 8 57 পেয়ে গেছি, একটা, দুটো পেয়ে গেলাম। আর একটা 50 বছর, বি নম্বর অ্যান্সার, তাই না? আর একটা হবে 50 বছর, এটাই হবে উত্তর, বি নম্বর। নেক্সট অঙ্ক, এমন একটি সংখ্যা নির্ণয় করো 3/4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। এমন একটা সংখ্যা নির্ণয় করো 3/4 এর সঙ্গে ওর যে অনুপাত, এই অনুপাত, তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। 27/64 অনুপাত একই হবে, তার সঙ্গে, এর সাথে বলেছে আবার অনুপাত করতে, তার সঙ্গে 27/64 অনুপাত একই হবে। এই হচ্ছে সমীকরণ অঙ্কটার। একবার বলেছে এর সাথে এর অনুপাত, আবার বলছে ওই তার সঙ্গে, তার বলতে এক্স এর সাথে এর অনুপাত, এটা গুণ, এটা গুণ, তাই না? আমাদের মধ্য সমানুপাতিক। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল, এটা গুণ হবে 27/64 ইন্টু 3/4, তাই না? তাহলে এক্স স্কোয়ার, এক্স সমান সমান এটা বর্গমূল বের করতে হবে 27। তাহলে 3টে 3 আছে এখানে, সাথে আরেকটা 3, আর এখানে 4টে 4, সাথে আরেকটা 4। তাহলে দুটো 3-এর জন্য একটা করে বাইরে আসবে 9, আর দুটো 4-এর জন্য 116। তাহলে কত হবে? 144 আসছে, তাই না? কত আসছে? অনুপাত একই হবে না, কি বলছে? না সরি, 144 আসবে কেন, ভুল বলছি। উপরে থাকবে 9 আর নিচে থাকবে 16। উপরে থাকবে 9, নিচে 16, আমিও তো উল্টো পাল্টা করে দিচ্ছি। 9 আর 16 হবে। নেক্সট অঙ্ক, একটি আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। ছবি আঁকতে হবে। এই টাইপের অঙ্ক আসলে জাস্ট ছবিটা যদি করতে পারো, এটা তো সহজ, অনেক আছে চাপ, একটু ছবিটা আঁকতে পারলে অঙ্ক সহজ হয়ে যায়। তো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 1 মানে x, আর এর ক্ষেত্রফল 192, অর্থাৎ 3x স্কোয়ার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল 192, 3 6 18, 3 4 12, অর্থাৎ x স্কোয়ার সমান সমান এত, রুট করে দিলাম, তাহলে x এর মান কত পাবো? 8। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 8 24, আর এর হচ্ছে 8, 24 আর 8। তাহলে প্রাঙ্গণটির দৈর্ঘ্য প্রস্থ কত? 24 মিটার দৈর্ঘ্য, 8 মিটার প্রস্থ। নেক্সট অঙ্ক, এ পাইপ বি এর তুলনায় 3 গুণ দ্রুত ট্যাঙ্ক ভরতে পারে। এ পাইপ বি এর তুলনায় 3 গুণ, বি যদি 1 গুণ হয়, এ হবে 3 গুণ দ্রুত ভরতে পারে, অর্থাৎ এটাই এদের ক্ষমতা।
এটা এদের ক্ষমতা। বোঝা গেল? এ পাইপ বি এর থেকে 3 গুণ দ্রুত ভরতে পারে, তার মানে এ যদি 1 হয় এ হবে 3। এটাই হচ্ছে এদের ক্ষমতা, ক্ষমতার অনুপাত। টোটাল ক্ষমতা কত? 4। তো বলেছে এ বি একসাথে ট্যাঙ্ক পূরণ করতে 36 মিনিট সময় নেয়। তো 36 মিনিট সময় নেয় একসাথে ভরতে, তাদের একসাথে ক্ষমতা এত। যদি ক্ষমতা গুণ করে দিই আমরা, টোটাল কাজটা পাই আমরা। ক্ষমতা গুণ করলেই, দুজনের ক্ষমতা অ্যাড করে টাইমের সাথে গুণ করলে টোটাল কাজটা পাবো। টোটাল কাজটা কত? 144 কাজ। তো বলেছে বি কত টাইমে ভরবে? বি এর তো ক্ষমতা 1, তাহলে টোটাল 144কে ওর ক্ষমতা দিয়ে ভাগ করলে এত মিনিটই লাগবে, তাই না? উত্তর এটাই, 144। নেক্সট অঙ্ক, একজন দোকানদার একটি আইটেমের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের 30% বেশি নির্ধারণ করেন। ক্রয় মূল্য 100 টাকা আর চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের 30% বেশি, তাহলে ক্রয় মূল্য যদি এটা হয়, এবার চিহ্নিত মূল্য করবে 135%। 35% বেশি মানে 135। 8% লাভ করতে হলে কত শতাংশ ছাড় দেওয়া হবে? তো 8% লাভ করবে মানে কি? এর উপরে, ক্রয় মূল্যের উপরে, এর উপরে না। তো এর উপরে ছাড় দিতে হবে। এর উপরে ছাড় দিলে সেই বিক্রয় জিনিসটা 108 টাকা বিক্রি হতে হবে, তবেই তো 8% লাভ হবে, তাই না? 8% লাভ করতে গেলে এই বস্তুটার উপরে কত আমি ছাড় দিব, তাহলে সেই বস্তুটা বিক্রি হবে 108 টাকায়, কারণ বলেছে 8% লাভ। তার মানে এর উপরে লাভ 8% মানে 108 টাকা বিক্রি হতে হবে। তাহলে একে 20% যদি ছাড় দিয়ে দিই, দেখো 20% ছাড় অপশন, ওখানে ট্রাই করতে হবে একটু যে কোনটা দিলে 108 টাকা আসবে। 20% ছাড় দিলেই 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 দোকানে 10, 5 7 35, 4 7 28, 2 4 দোকানে 8 10, হয়ে গেল 108 টাকা বিক্রি। তাহলে আমি ছাড় দিলাম কত? 20%। 20% যদি ছাড় দিই তাহলে বস্তুটা 108 টাকায় বিক্রি হবে, যার মানে এই যে 100 টাকা ছিল ক্রয় মূল্য, 108 টাকায় বিক্রি হলো, মানে 8% লাভ। তো ছাড় দিলাম কত? 20%। এটা বুদ্ধির অঙ্ক এগুলো। সব অঙ্ক ফর্মুলা যে মানে যে অঙ্ক যেভাবে যাবে, যেভাবে নামবে তাড়াতাড়ি, যেভাবে বোঝা যায় সহজে, তাকে সেইভাবে নামাতে হবে। একই ফর্মুলা, একই ট্রিক্স মাথায় রেখে একই পদ্ধতিতে যদি সব অঙ্ককে নিয়ে যাই, তাহলে অঙ্ক কিন্তু টাফ হবে। সব অঙ্ক এক লাইনে যাবে না, তাই না? একটা মানে গরু বা যে কোনো মানুষ যদি একটা ভালো লাগে যে এই রাস্তাটা আমার সুরক্ষিত রাস্তা, আমি ডেলি আসা যাওয়া করি, আর নতুন একটা না এদিক দিয়ে চল, ও কিন্তু যতই সহজ হোক কিন্তু ভয় পাবে। দেখা গেলো ওই রাস্তায় তার সহজ হলেও তার একটু আনকমফোর্টেবল মনে হবে, তাই না? তো এটাই হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, এক বন্যা ত্রাণ শিবিরে 1000 শরণার্থীর 70 দিনের খাবার মজুদ ছিল। দেখো সমীকরণ একটাই করতে হবে। 1070 দিনের খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পরে, 10 দিন পরে, তাহলে 10 দিন পর্যন্ত 1000 লোক খেয়েছিল, তাহলে 10 দিন 1000 লোককে খাইয়ে দিই। 10 দিন পরেই এসেছিল, তাহলে 10 দিন পর্যন্ত 1000 লোক তো খায়, ঠিক আছে। পরে কি করে? 200 শরণার্থী ওই শিবিরে এলে আরো 200 এসছে, প্লাস 200 যদি আরো আসে তাহলে 1200 হয়ে যাবে। কতদিন চলবে? ডি দিন। এই হচ্ছে সমীকরণ হয় এই টাইপের অঙ্কতে, ঠিক আছে। এই টাইপের অঙ্কতে এই সমীকরণ হয়। তাহলে এই জায়গাটা হবে 7000, এই জায়গাটা হবে 10,000 প্লাস 1200 ডি। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 10,000 আর 7,000। শূন্য কি কম হলো নাকি? না, শূন্য তো ঠিক আছে। 10 দিন পর 10,000 আর 7,000, আর এখানে আসবে কত? 200 শরণার্থী আরো আসবে, তার মানে হয়ে যাবে 1200। 1200 হয়ে গেল। দশ হাজার বলছি, 7,000 কোথায় বলছি? তাই তো দেখছি আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি ব্যাপার, 7,000 আর 10,000 বিয়োগ করবো কেন? কি করে বিয়োগ করবো আমি? মাইনাস হবে তো। ওই যে 70,000 আছে, মানে কি করবো? মাঝে মাঝে না ব্রেন মানে হ্যাং হয়ে যায়। হ্যাঁ, তো পেলাম কত? 60,000, তাই না? আর এখানে আছে কত? 1200, তাহলে 60,000। আমি ওটাই কনফিউজ হচ্ছিলাম যে আমি 7,000 বলছি, বিয়োগ করবো 10,000, কি করে হবে? শূন্য শূন্য কাটলাম, 1 2 3 4, এই যে আরেকটা শূন্য কম পড়ে গেছে, দেখো 600 থাকলো, তাহলে 5 12 60, ডি সমান সমান 50। ডি সমান সমান কত? 50 উত্তর। নেক্সট অঙ্ক, মাঝে মাঝে ব্রেন হ্যাং হয় কম্পিউটারের মতো। এক ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন। মাসিক আয় X টাকা,
তার 0.15 অংশ অর্থাৎ 15x/100 কত পাচ্ছি? 5 20 100 3 5 15 3x/20 পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন বাকি টাকা কত? x থেকে বাদ দিতে হবে, তাহলে 17x/20 বাকি টাকা এটা। এই টাকার 0.8 অংশ, পার্সেন্ট না 0.8 অংশ, তাহলে এখান থেকে কি কাটবো না, থাক 7 8 56 5 136x/200 এটা সংসারে খরচ করেন এবং অবশিষ্ট সঞ্চয় করেন। অবশিষ্ট কোথা থেকে নিব? বাদ দিব এখান থেকে আবার 17x/20, তাহলে 170x মাইনাস 136x, তাহলে থাকছে কত? 4 34x, এত ইকুয়াল টু কত থাকছে? 425 টাকা মাসিক, এত টাকা তার সঞ্চয়। এই টাকা সমান সমান এত ইন্টু 200, x এর মান পেয়ে যাবো একবারে ডাইরেক্ট, তাই না? সতেরো দুগুণে 34, 5 17 85 হবে কত টাকা? 2500 টাকা। তার মাসিক আয় কত? 2500 টাকা। নেক্সট অঙ্ক 99/1/7, 99/1/7 যোগ 99/2/7 যোগ 99/3/7 যোগ 99/4/7 যোগ 99/5/7, তারপরে আরেকটা আছে 99/6/7, 6/7 যোগ চিহ্ন, তাই না? 99 কতবার আছে? 1 2 3 4 5 6, তার মানে 99 × 6, এটাই তাড়াতাড়ি করা। 99 × 6 আর বাকিগুলো ভগ্নাংশগুলো যোগ করে দিতে হবে। তাহলে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7 এরকম। তার নিচের লসাগু 7, উপরে যোগফল কত? 11 15 16 17 18 19 20 21, তাহলে উপরে 21 নিচে 7, এখানে 3 পেলাম, এই 3 এর সাথে অ্যাড করে দাও, বাস 3 অ্যাড করে দাও। তাহলে 6 নং 54 5, 6 নং 54 আর 5 59 প্লাস 3, তাহলে 597 উত্তর। একটু তাড়াতাড়ি হয় এটাতে। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হলো, তাই না? উভয় বিষয়ে, এটা একটা গোল। উভয় বিষয় আমরা কোথায় রাখি? মিডিলে রাখি, তাই না? উভয় বিষয়ে মিডিলে রাখি, উভয় বিষয়টা মিডিলে রাখি। বলেছে 80% ইংরেজিতে আর 70% অঙ্কে, 80% ইংরেজি 70% অঙ্কে, তাহলে টোটাল যোগ করো 80% আর 70%, টোটাল হচ্ছে 150। এখান থেকে অ্যাকচুয়ালি ছিল 100, 100-র তো বেশি পার্সেন্টেজ হতে পারে না, তাই না? 100-র বেশি কোনো পার্সেন্টেজ হতে পারে না। 150 হলো, 100 বিয়োগ করলে 50% থাকলো, যেটা হচ্ছে উভয় বিষয় পাস করে, উভয় বিষয় পাস করে, তাই না? মিডিলেরটা উভয় বিষয় পাস করে, তো 50% সমান সমানই হচ্ছে 150 জন। 100 এখানে তুলে দাও, নিচে 50, 300 জন। টোটাল ছাত্র 300 জন ছিল। এই টাইপের অঙ্ক বারবার এক একটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। এই টাইপের কিছু অঙ্ক আসে যেগুলো মনে হয় ঘোলানো এরকম, তাই না? ওই জন্য এই টাইপের অঙ্ক পেলেই প্র্যাকটিস করতে হবে, এড়িয়ে যাওয়া যাবে না। সহজ হলেও এড়িয়ে যাওয়া যাবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। নেক্সট চক্রবৃদ্ধি, এই অঙ্কটা নামতা আকারে হবে। যারা ক্লাস করেছে এই অঙ্কটা নামতা হবে, কিন্তু 99% নামতায় হয়, 1% থেকে যায়, সেটা কিন্তু বিপজ্জনক, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ 6 বছরে দ্বিগুণ হয়। এটা বছর, এটা গুণ, 6 বছরে দ্বিগুণ হয়, নামতা পড়তে হবে। 6 দুগুণে 12, এর ডবল নিতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর এর নামতা 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, এরকম চলবে নামতা। 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইভাবে নামবে। 16 দুগুণে 32, এদিকে ডবল হবে, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, ডবল হচ্ছে। আর এদিকে নামতার ঘর পড়ছি। তো প্রশ্নতে কি বলেছে যে একই সুদের হারে এটির পরিমাণ 8 গুণ কত বছরে হবে? কোথায় এসছে 8 গুণ? এই যে এখানে এসছে, 18 বছরে 8 গুণ হবে। 18 বছরে 8 গুণ হবে, উত্তর কমপ্লিট। নেক্সট অঙ্ক, 20 জন পুরুষ বা 24 জন মহিলা 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 30 জন পুরুষ ও 12 জন মহিলা কাজটি সম্পূর্ণ করার জন্য কাজ শুরু করলে কাজটি শেষ হবে। নিচের লাইনের যেটা এর আগে ট্রিক্সে দেখিয়েছি আমি,
ম্যাট্রিক্সেই করব। নিচের লাইনের যে 30 জন পুরুষ সেটা উপরে থাকবে, 12 জন মহিলাও উপরে থাকবে। উপরের লাইনের পুরুষটাকে নিচে রাখো, পুরুষের নিচে পুরুষ আসলো, এবং উপরের লাইনের মহিলা সেখানে এখানেই আসলো, দুটো যোগ করে দাও, সমান সমান কত দিনে করে? 20 দিনে। এই হচ্ছে অঙ্ক। নিচের লাইনের পুরুষ উপরে থাকবে, নিচের লাইনের মহিলা উপরে থাকবে। প্রথমের লাইনের পুরুষের নিচে পুরুষ লিখতে হবে, মহিলার নিচে মহিলা লিখতে হবে। তাহলে এখানে কেটে আমি কত পাচ্ছি? হাফ। এই জায়গাটা পাচ্ছি কত? 3/2। তাহলে 3/2 প্লাস হাফ ইকুয়াল টু 20। তাহলে 2 লসাগু, 3 প্লাস 1 অর্থাৎ 4/2 ইকুয়াল টু 20। 4 5 20, 1 ইউনিট সমান সমান 10। সম্পূর্ণ কাজ 10 দিনে শেষ হবে। নেক্সট অঙ্ক, একটি ট্রেন ঘন্টায় 45 কিমি পথ যায়। ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করলো। খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত? কিচ্ছু না, স্পিডের সাথে টাইম গুণ করে দাও। স্পিড ইন্টু টাইম সমান সমান দূরত্ব, কিন্তু স্পিড আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে একে মিটার পার সেকেন্ড করতে হবে, অর্থাৎ 5/18 ইন্টু 10। তাহলে দূরত্ব পেয়ে যাবো। 9 দোগুণে 18, 5 নং 45, 5 দোগুণে 10, 125। উত্তর কত? 125 মিটার। নেক্সট অঙ্ক, এটা ভালো করে খেয়াল করবে। বলেছে একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে একটি সাইক্লিস্ট দ্বারা আচ্ছাদিত করা হয়। নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিতে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট দূরত্ব ডি, নির্দিষ্ট গতি এস, এটাই তো। তো আমি এখানে জাস্ট একটু ধরে নেব কি, যে নির্দিষ্ট দূরত্ব ডি এবং নির্দিষ্ট টাইম ধরে নিলাম 1 ঘন্টা। আমি টাইম লিখলাম, দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড, ঠিক আছে? টাইম আমি কত ধরবো? স্পিড। এটাতে বের করলে সব থেকে সুবিধা। দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড, তাই না? দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড। তো দূরত্ব আমি ধরে নিলাম 1, দূরত্ব আমি 1 ধরে নিলাম, টাইমও আমি 1 ধরে নিলাম, স্পিড এত। তাহলে স্পিড কত পেলাম? 1 পেলাম, ধরে নিলাম যা সুবিধার্থে 1। কারণ গতির অনুপাত বের করতে বলেছে না পরে। বলেছে যদি একজন জগার দ্বিগুণ সময়ে যদি একজন জগার দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই দূরত্ব, এই 1 ইউনিট দূরত্ব যেত, এবার বলেছে এ অর্ধেক সময়ে, অর্ধেক দূরত্ব এ যা সময় নেয় তার দ্বিগুণ সময়ে, তাহলে দূরত্ব বাই সময় সমান সমান কি? স্পিড। দূরত্ব বাই সমান সমান স্পিড। বলেছে যদি একজন জগার দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব অতিক্রম করে, দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব, তাহলে অর্ধেক মানে কি? 1/2। আর অর্ধেক দূরত্ব, এটা অর্ধেক দূরত্ব 1/2, আর দ্বিগুণ সময় মানে 2 গুণ করতে হবে, নিচেই তো টাইম বসবে, তাই না? দূরত্ব বাই কি হয়? দূরত্ব বাই সময়, এটা নিচেই থাকবে, এর নিচে 1 আছে, ওই 1 উপরে যায়, এই দুইটা এখানেই থাকবে, তাই না? তাহলে নিচে হলো কত? 1/4 ইকুয়াল টু এস। এটাকে জগার লিখে দিই, এখানে লিখে দিলাম। বোঝা গেল এই জায়গাটা ক্লিয়ার? এখানে আমি কত পেয়েছিলাম? স্পিড 1, এখানে 1/4। তো বলেছে তবে জগারের গতির সাথে সাইকেল চালকের গতির অনুপাত, এটা সাইকেল চালকের গতি আর এটা জগারের গতি, তাহলে এর গতির সাথে সাইকেলিস্টের গতির অনুপাত কত? তাহলে এর গতি কত? 1/4, আর ওর হচ্ছে 1, এটা বজ্র গুণন হয়ে যাবে, তাহলে 1:4 অ্যান্সার। আরেকবার রিপিট করছি, এইভাবে ধরলে আসবে না সহজে, একটু জটিল হবে। তো দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড লিখলাম। দূরত্ব আমি 1 ধরলাম, টাইম ওর 1 ঘন্টা, তাহলে সমান সমান এস সমান সমান 1। এর পেয়ে গেলাম কিন্তু স্পিড পেয়ে গেলাম। এবার বলেছে যে ওই দূরত্বের অর্ধেক, অর্থাৎ এই যে 1 ইউনিটে যেত তার অর্ধেক, অর্থাৎ 1/2, অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে, 1 ঘন্টা নিত, এর দ্বিগুণ সময় মানে নিচেই 2 বসবে, 1/4 হয়ে যাবে দ্বিগুণ সময়ে। তাহলে এখান থেকে আমি কি পেলাম? 1/4। এখানেও তার স্পিড পেলাম, 1/4 ইকুয়াল টু স্পিড, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। তাহলে এখানেও স্পিডের মান এটা পেলাম, যেটা হচ্ছে জগার, তাই না? তাহলে দুজনের স্পিড পেয়ে গেলাম। তাহলে দুজনের স্পিড, তাহলে জগার স্পিডের সাথে সাইক্লিস্টের স্পিডের অনুপাতটা চেয়েছে, তাহলে এর সাথে
এর অনুপাত করলে এটা বজ্র গুণন হয়ে এখানে গুণ হবে, তাহলে 1:4 হবে অ্যান্সার। দুটি সংখ্যার গুণফল 14/15, এর আগেও পেয়েছিলাম। দুটি সংখ্যার গুণফল 14/15, এখান থেকে বি এর মান নিয়ে নাও 14/15 14/15 বি এর মান, আর ভাগফল 35/14, অর্থাৎ এ বাই বি ইকুয়াল 35/24। তো বি এর মান পেয়ে গেছি আমি, তো এখানে বি এর মান লিখে দিতে পারি। এই জায়গাটা, এই মানটা পুট করে দাও 14/15 তাই না, 14/15 তাহলে এই 15 তুলে দাও উপরে, 15 তুলে দিলাম, তাহলে 5 7 35, 3 5 15, তাই না, তাহলে হয়ে গেল 7 দুগুণে 14, 12 দুগুণে 24, তাহলে পাচ্ছি কত 36 ইকুয়াল টু 7 7 49, বজ্রগুণন হয়ে গেল 7 7 49, তাহলে 49/36 সমান সমান, তাই না, তাহলে এ সমান সমান কত 7/6, এ সমান সমান 7/6, একটা উত্তর পেলাম। এ সমান সমান 7/6 বি নম্বরে পেলাম একটা উত্তর। আর করার আছে কি, আর না করলেও চলবে, সময় নষ্ট করে, তবুও দেখাতে হবে। এর মান 7/6 পেলাম, যে কোনো এক জায়গায় পুট করো। এর মান 7/6 ইন্টু বি ইকুয়াল টু 14/15, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে হচ্ছে কত 5b ইকুয়াল টু 4, তাহলে বি সমান সমান 4/5, আর একটা কত বি সমান সমান 4/5, সি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, তোমার খাতাটি 15 সেন্টিমিটার লম্বা। এটা একটা খাতা 15 সেন্টিমিটার লম্বা এবং 12 সেন্টিমিটার চওড়া। চারপাশে 2 সেমি মার্জিন দিয়ে, চারপাশে 2 সেমি মার্জিন দিলাম, তারপরে লিখবো পরীক্ষার হলে। মার্জিন দেওয়ার পরে ভালো সৌন্দর্য হয়, দেখায় ভালো। মার্জিন দিয়ে বাকি অংশ লেখা হয়, এর মধ্যে লেখা হয় এই পাশে 2 সেন্টিমিটার, এই পাশে 2, এই পাশে 2, এই পাশে 2। তো 15 ছিল প্রথমে, এদিকেও 2 কমলো, এদিকেও 2 কমলো, টোটাল 4 কমে গেল। অ্যাকচুয়ালি ছিল কত, আগে এদিকে চওড়া 12 ছিল, এদিকে 15 ছিল। তা আমার জাস্ট এটুকুর মান বের করতে বলেছে, আর কিচ্ছু না। তাহলে 15 থেকে 4 কমাও, হলো কত 11, আর এদিকেও 2, এদিকেও 2, তাহলে 12 থেকে 4 কমে গেল, থাকলো কত 8। তাহলে মাঝখানের ক্ষেত্রফল কত 8, 88 বর্গ সেন্টিমিটার, 88 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, অঙ্কটা খুব প্র্যাকটিক্যালি, তবে ভাষাতে একটু মিসিং আছে। এই জায়গাটা, এই অঙ্কটাতে ভাষাতে একটু মিসিং, কি কোন জায়গায় মিসিং সেটা বলবো। যদি একটি নির্দিষ্ট বস্তুর ক্রয় মূল্য দ্বিগুণ হয়, একটা নির্দিষ্ট বস্তুর প্রথমে ছিল 100 টাকা, তাই না, 100 টাকা ক্রয় মূল্য ছিল, এবার হয়ে গেল দ্বিগুণ, অর্থাৎ 200 টাকা। তাহলে ক্ষতি প্রাথমিকভাবে যা ছিল তার 3 গুণ হয়ে যায় যদি বিক্রয় মূল্য একই থাকে। এই কথাটা লিখতে লাগতো এই জায়গাটা, যে যদি, তাহলে অর্থাৎ 100 ছিল 200 হলো ক্রয় মূল্য, তাহলে ক্ষতি প্রাথমিকভাবে যা ছিল, প্রাথমিকভাবে তাহলে 100 টাকার জিনিস বিক্রি করতে হয়েছে কমে, তাহলে যত কমে বিক্রি করেছিল তত টাকা ক্ষতি হয়েছিল। তো 100 থেকে 200 টাকা, 200 টাকা দ্বিগুণ মূল্য হয়, 200 টাকা হওয়ার পরেও ক্ষতি একই থাকছে, কিন্তু বিক্রয় মূল্য একই হতে হবে। এই সময় এই জায়গাটা লিখতে হতো, যে যদি একটি নির্দিষ্ট বস্তুর ক্রয় মূল্য দ্বিগুণ হয়, 100 টাকা ছিল 200 টাকা হলো, তাহলে ক্ষতি প্রাথমিকভাবে যা ছিল, অর্থাৎ 100 টাকার জিনিস আমি ক্ষতিতে বিক্রি করেছিলাম, তাহলে সেই ক্ষতি যা ছিল তার 3 গুণ হয়ে যায় ক্ষতি। এই জায়গাটা, এখানে যদি 50 টাকা ক্ষতি হয়, এখানে 150 টাকা ক্ষতি হবে, কিন্তু বিক্রয় মূল্য একই হতে হবে। এই শব্দটা লিখতে লাগতো এই জায়গাটা। তো একে যদি আমি 50 টাকায় বিক্রি করি, তাহলে 50% ক্ষতি। তো 50 টাকার বিক্রয় মূল্যটা একই রাখতে হবে, অর্থাৎ এই 200 টাকার জিনিসটাও 50 টাকাতেই বিক্রি করতে হবে। তাহলে ক্ষতি কত হলো 150 টাকা ক্ষতি। তো বলেই দিয়েছে যে এখানে যা ক্ষতি হয় তার 3 গুণ ক্ষতি হবে ওই জায়গাটা, তো 3 গুণই তো হলো। বিক্রয় মূল্য একই থাকতে হবে, এই কথাটা নেই এখানে, এই ভাষাটা নেই লেখা, এটা থাকতে হতো ওই জায়গাটা। বিক্রয় মূল্য একই থাকতে হবে। বিক্রয় মূল্য 100 টাকার জিনিস 50 টাকা হয়েছে, 200 টাকার জিনিসও 50 টাকায় বিক্রি করে দিয়েছে, 150 টাকা ক্ষতি হয়েছে। এখানে 50 টাকা ক্ষতি হয়েছিল, তার 3 গুণ হয়ে গেল ক্ষতি। বিক্রয় মূল্য একই থাকতে হবে, এই ভাষাটা লেখা নাই, ওটার জন্যই অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। বোঝা গেল 50% উত্তর। নেক্সট অঙ্ক, দুটি ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যের দিকে, কোন দিকে, একই স্থান থেকে একসাথে গন্তব্যের দিকে একজন
3.75 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর একজন 3 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। বেগে রওনা হয়ে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যে পৌঁছালো। প্রথম ব্যক্তির স্পিড বেশি, পরেরটার কম, তো 30 মিনিট আগে পৌঁছে গেল। দূরত্ব কত? এই টাইপের অঙ্ক ডি ইকুয়াল টু এ ইন্টু বি বাই এ মাইনাস বি অথবা বি মাইনাস এ ইন্টু 30 মিনিট, তাই না? 30 মিনিটকে ঘন্টা করে দিতে হবে, কারণ এখানে মিনিটে আছে, ঘন্টা করতেই হবে এই জায়গাটা। তাহলে 3.75 ইন্টু 3, আর 3 যদি বিয়োগ করি 0.75 থাকবে ইন্টু 30 মিনিট বাই 60, দশমিক দশমিক তুলে দিলাম, এখানে হাফ পেলাম। এখানে 3 25 75, 5 7 35, 5 5 25, 5 5 25, 5 15 75, কেটে গেল, হাফ পেলাম। 2 দিয়ে 15কে ভাগ করলে 7.5 কিলোমিটার, 7.5 কিলোমিটার দূরত্ব। নেক্সট অঙ্ক, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। আগে এই যে 32.40 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে, এটা লাভে বিক্রি করা আছে, তাহলে এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করেছিল 120, ইন্টু 32.40 নিয়ে নিলাম, শূন্য কেটে দিলাম, 12 দুগুণে 24, 7 12 84, ক্রয় মূল্য 27 টাকা ছিল, সেটাকে 32.40 টাকায় বিক্রি করেছে, তাতে 20% লাভ হয়ে গেছে। ক্রয় মূল্য 27 টাকা ছিল। এবার এলিগেশন করতে হবে। এবার উপরে যা মান আছে ওটাকে লেখো, কত টাকা ছিল? 32 টাকা, আর হচ্ছে 25 টাকা আর 27 টাকা, এলিগেশন করে দাও। এখানে থাকছে 2, এখানে থাকছে 27, 30 32 5, 2:5 হবে উত্তর, এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো 25টা ম্যাথ, এগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামে। ম্যাথ যত প্র্যাকটিস করবে তত ব্রেন খুলবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত পরিচিত হবে, তত নতুন নতুন অঙ্ক আসবে, ব্রেনও খুলবে, হাতের স্পিড বাড়বে। তার জন্য ট্রিক্সের দরকার পড়বে, যেখানে দরকার যেরকম সেখানে সেইভাবে অ্যাপ্লাই করবে। সব অঙ্ক একই ট্রিক্সে নিয়ে যাবে, ফেসে যাবে, তাই না? তো মনে হবে যে এই অঙ্কটা এইভাবে করলে সব থেকে বেস্ট, ওইভাবে চলে যাও, তাড়াতাড়ি হবে। তো আমার পদ্ধতিটাও সেরকম, যে অঙ্ক যেরকম মনে হবে। কাজের অঙ্ক অনেক সময় ভাবি যে অংশ ধরে মনে সুবিধা, ধরে বসি, কখনো না, ইউনিটে ধরলে তাড়াতাড়ি হবে, ইউনিটে ধরে নিই। তো যে অঙ্ক যেভাবে যাবে লাইনে, তাকে সেই লাইনে নিয়ে যেতে হবে, এবং এটাই হচ্ছে সব থেকে মানে অ্যাকচুয়াল জিনিস, যে পারফেক্ট জিনিস পরীক্ষার হলে তাই। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।